আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে সাইট সিইং করার জন্য। তো আমরা একটা 16 সিটের এসি ট্রাভেলার গাড়ি বুক করেছি এবং বুকিংটি চার্জ হচ্ছে একেবারে সকাল থেকে রাত্রি পর্যন্ত এসি অন করে 5,000 টাকা চার্জ, বুকিং চার্জ। অর্থাৎ সারাদিন যে আমাদের সাথে থাকবে, আমরা যেখানে বলবো সেইভাবে ঘুরবে, তার চার্জ হচ্ছে এসি অন করে 5,000 টাকা এবং তার সাথে ড্রাইভারের আলাদা খাওয়া দাওয়া তো বন্দোবস্ত করতেই হবে। তো আমরা গাড়িটি বুকিং করে নিয়ে আজকে আমাদের যে সাইট সিন, সেই সাইট সিনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রথম যাব কোণারক মন্দির, তারপর সেখান থেকে যাব ধবলগিরি। ধবলগিরি থেকে ফেরার পথে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর যাব নন্দনকানন। তবে আজকের এই ভিডিওতে মূলত থাকবে কোণারক মন্দির নিয়ে। চলুন তাহলে যেতে যেতে কোণারক মন্দির সম্পর্কে কিছু তথ্য, ইতিহাস যেটা উইকিপিডিয়া থেকে জানা যায় একটু জেনে নেওয়া যাক। কোণারক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয়েছে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি হয়েছে। কাঠামোর একটা প্রধান অংশ এখন অবশ্য ধ্বংসাবশেষ। এবার মন্দিরের উৎপত্তির যে নাম সেই সম্পর্কে একটু জানা যাক। কোণার্ক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক অর্থাৎ সূর্য শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছে। অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান এই মন্দিরে খুব ভালোভাবে স্পষ্ট বোঝা যায় এবং সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্ব বহন করে এই মন্দিরটি। চলুন এবার মন্দির গড়ে ওঠার পেছনে যে ইতিহাস জানা যায় একটু জানা যাক। মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে মূলত। প্রথমত, পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহদেব প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব ছিলেন রূপে গুণে খুব সৌম্য। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সাথে লীলায় ব্যস্ত, তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তার রূপ হারিয়ে যাওয়ার অভিশাপ দেন। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে এসে কোণারকে সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। কালাপাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তী সময় নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন। 1626 সালে খুরদার তৎকালীন রাজপুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে অনেক কারুকার্য করা পাথর পুরীর মন্দিরে নিয়ে যান। কোণার্ক মন্দিরের মাথায় অত্যন্ত শক্তিশালী একটি চুম্বক ছিল, যেটি জলদস্যুদের দ্বারা বিনষ্ট হয়ে যায়। 1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরে টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে প্রবেশ ফি। তবে 14 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না, অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের প্রবেশ মূল্য নেই। তারপর থেকে টিকিট মূল্য 40 টাকা 40 রুপিস। আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবং টিকিট পাঞ্চ করে আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করছি এবং এখানে সবাই কিন্তু সেলফি নিতেই ব্যস্ত। এত সুন্দর একটা স্থাপত্য এবং এখানে ছবি না তুললে, সেলফি না তুললে হয়। তবে রৌদ্রের ঝাঁঝটা কিন্তু আজকে বড্ড বেশি, রৌদ্রটা যথেষ্ট লাগছে। চশমাটা চোখে পড়ে থাকলে ভালো লাগতো, কেন
তাকাতে একটু অসুবিধা হচ্ছে, যথেষ্ট রোদ্রে ঝাঁজ আছে। আর মন্দিরে উঠতে যে সিঁড়ির ধাপগুলো কিন্তু যথেষ্ট উঁচু উঁচু, দেখুন যথেষ্ট উঁচু উঁচু সিঁড়ির ধাপ। তাই ওঠার সময় একটু বাচ্চা নিয়ে থাকলে অবশ্যই সতর্ক হয়ে এই সিঁড়িগুলো বেয়ে উঠতে হবে বা নামতে হবে। আমরা সবাই এবার ধীরে সুস্থে মন্দিরে সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠছি, অর্থাৎ এটা একবারে সামনেটা এখান দিয়ে উঠছি, উঠে আবার সিঁড়ি বেয়ে সামনের দিকে নেবে মন্দিরের ভেতর দিকে যাব। আর অবশ্যই সেলফির জন্য সবাই তো একটু সেলফি নেবেই। আর মন্দিরের দেয়ালে এই যে দেখুন পাথরের বুক কেটে শিল্পীরা যে তখনকার দিনে ইতিহাসকে আমাদের সামনে কথা বলাচ্ছে, সেটা একটু লক্ষ্য করলেই কিন্তু আগেকার দিনের ইতিহাস যেন এই মন্দিরের দেয়ালের যে সমস্ত খোদাই করা চিত্রগুলো আছে সেগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। এবার সিঁড়িগুলো যেগুলো বলছিলাম ওঠার সময়ও যতটা সাবধানতা অবলম্বন করতে হবে, নামার সময়ও করতে হবে, কেন বাচ্চা নিয়ে থাকলে সিঁড়ির থেকে এই যে হাইটটা কিন্তু যথেষ্ট সাবধানে নামতে হবে বাচ্চাদের ক্ষেত্রে, নাহলে একটু সমস্যা হবে। কেন সবসময় যেহেতু এখানে বেদটাকে একটু ঠেলাঠেলি বহায় থাকে, সেজন্য খুব সাবধানতা অবলম্বন করে সিঁড়িতে নামা দরকার। আমরা এবার চলে এসেছি, দেখুন বিভিন্ন যে সমস্ত দর্শনার্থী এসছে সবাই কিন্তু সেলফি নিচ্ছে, আর আমরাও এবার সেলফি জন্য এসে সেলফি নিচ্ছি। আর এই জায়গাটা হয়তো আপনারা দেখলে চিনতে পারছেন, এই দিকের জায়গাটা যেটা 10 টাকার নোটে যে রথের চাকার যে ছবি থাকে, আমরা এবার সেই দিকটায় যাচ্ছি। অর্থাৎ এই ব্যারিকেডটা এদিকটা আমরা যাচ্ছি না, কেন এদিকটা সেরকম কিছু নেই। আর মন্দিরটি একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি, এবং কিছু স্কুল থেকে স্টুডেন্টস এসছে তারা। আর এই যে বলছিলাম 10 টাকার নোটে এই যে জায়গাটা, আপনারা 10 টাকার নোটে দেখে থাকবেন ওই চাকার ছবিটি। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিড আকৃতির। মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ, মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে ডেবে গেছে। মন্দিরের দেওয়াল এখনও 200 ফুট উঁচু। ওড়িশা ও দাবির স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়ে তোলা হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভেতরের দ্বারগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই ঘড়ির সাহায্যে। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূর বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গাকার তাল, বীণা, মোহিনী, মিথুন মূর্তি, 6 হাতের শিব, রাজ দরবারের নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে অপরূপ শৈলী দ্বারা। মন্দিরের তোরণে মানুষের মূর্তি সাহিত্য। সিংহ অর্থাৎ শক্তি ও ক্ষমতার প্রতীক, হাতি অর্থাৎ সম্পদের প্রতীক, আর এদের মাঝে পিষে মরছে মানুষ। এই মন্দিরের তোরণে যে মানুষের মূর্তি সাহিত্য, এটা তারই প্রতীক যে ক্ষমতা ও দম্ভের অহংকারে মানুষ পিষে মরছে। তবে 300 বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন। তবে তারও আগে কোনো বিপর্যয় বশত মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আমরা যেটাকে মন্দির হিসাবে এখন দেখছি সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্প নৈপুণ্য
ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে বিমুগ্ধ করে রেখেছে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আর যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।